এই তো আমি সকাল সকাল আদা রসুন ব্লেন্ডার করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমার ডেইলি ব্লগ শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এই রেসিপিটা আমি আগে কখনো রান্না করি নাই বা খাইও নাই, হচ্ছে একজনের দেখে ইন্সপায়ার হয়ে আমি আজকে এটা রান্না করতেছি। তো হচ্ছে এই তো আমি ডাল আলু সুন্দর করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো ডাল আলু দিয়ে ডাল করে হচ্ছে ডিম দিয়ে রান্না করবো আর কি। এটা হচ্ছে আলাদাভাবে, এর জন্য আমি ডিম 3টা সেদ্ধ করে নিয়ে নিছি। আর হচ্ছে এ তো আমি বসাই দিলাম সুন্দর করে ধোয়ার পরে চুলার মধ্যে। এখন হলুদ মরিচ যা যা দেওয়া লাগে আর কি সব দিয়ে দিব। আর হচ্ছে শুধু আমি লবণটা দেই নাই, লবণটা হচ্ছে পরে দেবো, ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এই কারণে। এই তো এই ডিম 3টা আমি সেদ্ধ করে নিয়ে নিছি। আর এই যে ভেন্ডি এখন ধুয়ে নেব, ভেন্ডি ভাজি করব আর ডাল রান্না করব, এটা আজকে রান্না। তো ভেন্ডিটা সুন্দর করে ধুয়ে নিতে হবে, ভাজি করব এর জন্য কাটার আগে। তো ওটার মধ্যে ধোয়া যাচ্ছে না, এই জন্য আমি পাতিলের মধ্যে নিয়ে নিলাম, নেওয়ার পরে ধুয়ে নিচ্ছি। এই তো ক্যামেরাটা কেন জানি অনেক সময় লাইটটা আসে সুন্দর, আবার অনেক সময় কেমন যেন অন্ধকার অন্ধকার আসে, বুঝি না ক্যামেরা কখন কীরকম জানি, লাইটটা এক এক সময় এক এক রকম আসে। তো এই তো আমি ভেন্ডি সুন্দর করে ধোয়ার পরে কেটে নিছি। আর এই তো ডিমটা এভাবে কেটে নিতে হবে, এভাবে কেটে নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এই তো এদিকে আমি ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে দিব। এই তো ঘুটে দিচ্ছি সবগুলা সুন্দর করে ঘুটে, আলু ডাল একদম ব্লেন্ড করে দিতে হবে। এই তো লবণ দিয়ে দিলাম, লবণ তো আমি প্রথমত দিই নাই, এখন লবণটা দিয়ে দিলাম। ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে, একদম মিহি হয়ে গেছে দেখেন। তো ওইদিকে হতে থাক, আর এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর জিরা দিয়ে দিছি, গোটা জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে ডিমটা দিয়ে দেবো। এই তো ডিমটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ডিমটা সহ হচ্ছে ফোড়নের মধ্যে ভেজে নিতে হবে আর কি। তো এইভাবে আমি ডিমটা ভেজে নিচ্ছি সুন্দর করে। তো মানে রান্না করতেছি আর ভাবতেছি কেমন যেন হয়, মানে রান্নাটা আর কি কখনো খাওয়া হয় না এইভাবে ডাল। তো আসলে মানে রান্নাটা আমি খাওয়ার পরে এত মজা লাগছে, মানে হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে এইভাবে তুমি আবার রান্না করবা, মানে ওর কাছে নাকি অনেক মজা লাগছে। আর আসলেই অনেক মজা হয়েছে, আপনারাও চাইলে একবার ট্রাই করে খেতে পারেন। তো আমি এখন ওটা ডালটা নামাই নিছি, নেওয়ার পরে হচ্ছে এখন ভেন্ডি ভাজি বসাই দিব, এর জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি, নেওয়ার পরে ভেন্ডি দিয়ে দিছি। তো এখন আমার আজকে রান্নাবান্না এটাই। তো ভেন্ডি ভাজি এখানে হতে থাক, আর হচ্ছে এখন তো রান্না শেষ, অল্প জালে এখানে হতে থাক।